আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, অরণ্য ষষ্ঠী। শুধু জামাই ষষ্ঠী না, আমরা একে আর একটা নামেও জানি, সেটা হচ্ছে অরণ্য ষষ্ঠী। তো যেহেতু আমার মেয়ে ছোট, আমার এখনও জামাই আসেনি, তো সেহেতু ষষ্ঠীটা পালন করতে হবে। প্রত্যেকটা ছেলে সন্তানের মা যারা, তাদের জন্যই ষষ্ঠীটা মূলত। তো সন্তানদের কল্যাণে আমরা এই ষষ্ঠী পালন করে থাকি। তো সেই ষষ্ঠী পুজো করতে এখন আজকে বৃহস্পতিবারে, বছরটা বৃহস্পতিবারে ষষ্ঠী পুজোটা পড়েছে। তো সকালবেলা স্নান টান করে ঘুম থেকে উঠে আগে ঘরের পুজো সেরে আমরা ষষ্ঠীতলায় যাচ্ছি। আমি, কোজাগরি এবং কোজাগরির ঠাকুমা। এই যে কোজাগরির ঠাকুমা সামনে দাঁড়িয়ে আছে আর আমি পিছনে ভিডিও করছি। এই যে কোজাগরি এখানে নতুন জামা পরে স্নান টান সেরে চলে এসেছে। তো আজকে এই যে ষষ্ঠীতলায় কিছুটা ভিডিও দেখাচ্ছি। দেখুন, খুব গরম, বাইরে ঘেমে নিয়ে একাকার অবস্থা, কিন্তু সকল মারা এসে উপস্থিত হয়েছে নিজেদের সন্তানদের মঙ্গল কামনায়। এবং যাদের মেয়ে নতুন বিয়ে হয়েছে বা নতুন বাচ্চা হয়েছে, তারা সকলে জামাই সন্তান নিয়ে উপস্থিত হয়। তো বাড়ি ফিরে চলে এলাম ষষ্ঠী পুজো সেরে। তারপর এসে দেখুন লুচি আর সাদা আলুর তরকারি, আর এখানে আছে মিষ্টি। তো এই দিয়ে আজকে জলখাবারটা সারছি। এই হলো ষষ্ঠীর দিন। ষষ্ঠীর দিন কিন্তু আমিষের কিছু ব্যাপার ছিল না, আমরা নিরামিষ খেয়েছিলাম। পরের দিন শুক্রবার জামাই ষষ্ঠী, অরণ্য ষষ্ঠী উপলক্ষে যেহেতু ওদের বৃহস্পতিবার নিরামিষ খাইছি, তাই আজকে মাটন রান্না হবে। তো এখানে দেখুন আমি মাটন নিয়ে নিয়েছি 500 গ্রাম মতো। আর এটা কিন্তু রেওয়াজি খাসি, হ্যাঁ, আমাদের বেলডাঙ্গা এখানে রেওয়াজি খাসিটা খুব সুন্দর পাওয়া যায়। এবং তার সাথে দেখুন আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা আর ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। এবার আমি আর মাটনটা রান্না করা শুরু করব। আজকে একটু অন্য পদ্ধতিতে করব, কিন্তু বেশ লাইট করব। বেশি মশলা বা তেল ঝাল বা বেশি মাখা মাখা এগুলো করব না, কারণ কোজাগরি খুব ছোট, ও খাবে, সেই হিসেবে মাথায় রেখেই করব। কিন্তু যেহেতু অল্প তেলে হয়ে যায় ব্যাপারটা, সে কারণে আজকে কিন্তু ম্যারিনেশন করে তারপর করব। মাংসটাকে ম্যারিনেট করে আপনারা যদি এরকমভাবে আধ ঘন্টা রাখেন, তাহলে মাংসের তেল মশলাটা একটু কম লাগে। তো এখানে আমি একদম সর্ষের তেলেই পুরো রান্নাটা সারবো, কিন্তু তেলটা কম দেব, অপেক্ষাকৃত কম। অন্যদিন যেরকম একটু বেশি দিয়ে করি, সেটা আজকে করব না। তো এখানে দেখুন আমি 50 গ্রাম মতো তেল দিয়েছি। এর মধ্যে ডুমো ডুমো করে আলু কেটে রাখা, এই আলুগুলোকে আমি তেলটা গরম হলে ভেজে নেব। আর এই যে তেলটা গরম হতে হতে আপনাদের একটা কথা বলি, এর মধ্যে আপনারা ম্যারিনেশনে চাইলে টক দইও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি টক দইটা ব্যবহার করিনি, কারণ আজ আমার ঘরে ছিল না। তো যেটুকু যা ছিল সেই দিয়েই সেরেছি। তো কোজাগরি কিন্তু মাটনটা বেশ ভালোই খায়, আবার কোজাগরির বাবাও খায়, আমিও ভালোবাসি। ভালো জিনিস কার ভাল লাগে না, তাই না? কিন্তু কালকেই খাওয়াতে চেয়েছিলাম ওদের, কিন্তু কোজাগরির বাবা বলল তুমি তো খেতে পাবে না, সেজন্য আজকের দিনটা থাক, কালকে করব। তো সেই হিসেবে আজকে দেখুন এই যে আনা হয়েছে। আজকে বেশি কিছু করব না, মাটনের ঝোল আর ভাত। তো মাটনটা এখানে নিয়েছি, নিয়ে আমি ভালোভাবে বেছে ধুয়ে একদম জল ছড়িয়ে রেখেছি। এবার ওই যে মশলাগুলো গোটা দেখিয়েছিলাম, সেগুলো আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। পেস্ট করে নিয়ে ওই মাংসটাতে আমি দেখুন ভালোভাবে হাত দিয়ে মাখবো। এটা চামচ বা হাতা দিয়ে করলে সেই ব্যাপারটা আসবে না, কারণ হাত হচ্ছে এমনই একটা জিনিস যেখানটায় কিন্তু আপনি যে কোনো জিনিসই ভালোভাবে মিক্সড করতে সুবিধে হয়। তো এই যে দেখুন হাত দিয়ে খুব ভালোভাবে আমি চটকে চটকে মশলাগুলোকে মেখে দিলাম। দিয়ে আমি ওটা ঢেকে রেখে দিয়েছি আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা পরে আবার ওটাকে খুলে আমি রান্নায় ব্যবহার করব। তো এই যে আলুগুলো ভাজা হয়ে গেছে, এবং আধ ঘন্টা পরে এসে আমি এখানে মিট মশলাটা দিলাম। মিট মশলাটা আপনারা আগেও দিতে পারেন, পরেও দিতে পারেন, এটা কোনো ব্যাপার নেই। আমি পরে ব্যবহার করেছি হলুদ আর হচ্ছে গিয়ে মিট মশলা। এবার এটাকে আবারও হাত দিয়ে ভালো করে মেখে নেব মাংসের সাথে, যাতে মাংসটা ওগুলোকে সব একভাবে শোষণ করতে পারে, মানে অ্যাবজর্ব করতে পারে। তো বেশ এইভাবে মাখার পরে আলুগুলো ভাজা হয়ে গেলে যে তেল অবশিষ্ট থাকবে, সেই তেলের মধ্যে আমরা আজকে করব, কারণ আজকের মাটনটা খুব
বড় মনে হলো খাসিটা, কারণ প্রত্যেকটা মাংসের টুকরোর গায়ে মোটামুটি ফ্যাট লেগে আছে। হ্যাঁ, তো সেই জন্য তেলটা কম দিয়েছি। আর এটা কিন্তু একটু সিটিটাও একটু বেশি দিতে হবে। তো এদের দেখুন আমি আলুগুলোকে বেশ লালচে লালচে ধরে গেছে, ব্রাউন কালার ধরে গেছে, সেগুলোকে আমি উল্টে পাল্টে দিচ্ছি। তারপর এগুলোকে তুলে নেব প্রেশার কুকারে একদম, কারণ রীতিমতো রেওয়াজি খাসিগুলো প্রেশার কুকারে সিটি না দিলে কিন্তু সেগুলো সেদ্ধ হতে অনেকটা সময় নিয়ে নেয়। আলুগুলো দেখুন ভাজা হয়ে এসছে প্রায়। এবার এগুলোকে আমরা কিন্তু প্রেশার কুকারে তুলব। প্রেশার কুকারে তুলে নেওয়ার পরে ওই যতটুকু তেল দেখতে পাচ্ছেন ওইটুকু তেলেই আজকে রান্নাটা হবে। তো এই পুরো রান্নাটা দেখার জন্য আমার সঙ্গে থাকুন, ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না, সম্পূর্ণটা দেখবেন। এই যে দেখুন খুব তেল কম, আপনারা বুঝতেই পারছেন। আর যেহেতু আমি ফ্রাইং প্যান নিয়েছি, তাই ফ্রাইং প্যানে কি হয়, তেলটা একটু কম দিলেও বেশ লেগে যায় না। অন্য যে আমরা ঢালাইয়ের কড়াইগুলো ব্যবহার করি তাতে কিন্তু লেগে যাওয়ার চান্স থাকে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা ফোড়ন, এবং ওই কুচো কুচো করে পেঁয়াজ আমি কিছুটা রেখে দিয়েছিলাম আর কিছুটা দিয়েছিলাম মিক্সিতে। তো সেই কুচো পেঁয়াজটা আমি এর মধ্যে দেবো। এটা কিন্তু ব্রাউন হওয়া মানে বাদামি কালার না হওয়া পর্যন্ত আমি ভাজবো। এই কিছুটা পেঁয়াজ ভেজে দিয়ে আর কিছুটা পেস্ট করে দিলে কিন্তু টেস্টটা অনেকটা বেড়ে যায়। আর একটু দিলাম চিনি। এই চিনিটা আপনারা এমনি তেলে প্রথমেও দিতে পারেন বা এই পেঁয়াজের মতো দিতে পারেন, তাহলে কি হয় মাংসে একটা অন্য কালার আসে। এবার এর মধ্যে দিলাম একটা হচ্ছে এলাচ, 1 টুকরো দারচিনি আর 4টে লবঙ্গ ফোড়ন। এবার আমি দেখুন বেশ বাদামি কালার চলে এসছে পেঁয়াজটাতে। এবার আমি যে ম্যারিনেশন করে রেখেছিলাম, যে ম্যারিনেট করেছিলাম মাংসটা, সেই ম্যারিনেট করা মাংসটা এর মধ্যে আমি দিয়ে দেবো। 30 মিনিট পর কিন্তু আমি এটাকে ব্যবহার করছি। তো এই যে দিয়ে দিলাম সব মশলা সমেত মেখে। এবার এটাকে নেড়ে নেড়ে কষতে হবে। আপনারা এটা কষবেন প্রায় 10 থেকে 15 মিনিট হালকা আছে বা হাই ফ্লেমে, সেটা আপনাদের ব্যাপার। এই হাই ফ্লেম দিলে সবসময় মাংসটাকে কিন্তু একটু চাপা দিতে হবে, নইলে যেভাবে তেল মশলা ছিটকবে তাতে হাতে পড়তে পারে। তো এই যে আমি চাপা দিয়ে দিয়ে 10 থেকে 15 মিনিট মাংসটাকে কষবো। কষা হয়ে গেলে 10 মিনিট পরে এসে আমি দেখবো, দেখে এর মধ্যে ঈষদুষ্ণ গরম জল সবসময় ব্যবহার করবেন রান্নায়। তাতে কি হয় মাংসের বা যে কোনো রান্নার স্বাদটা কিন্তু কমে না, নচেত কিন্তু ঠান্ডা জল ব্যবহার করলে মাংসের স্বাদ অনেকটা কমে যায়। তো এই যে আমার মাংসগুলো দেখে মনেই হচ্ছে দেখুন কষাটা প্রায় হয়ে গেছে। এবার আমি এগুলোকে কুকারের মধ্যে দিয়ে ঈষদুষ্ণ গরম জল ওর মধ্যে দেব। এবার দেখুন আস্তে আস্তে তুলে প্রেশার কুকারে দেবো। আলুগুলো আগেই আমি ভেজে প্রেশার কুকারের মধ্যে তুলে রেখেছিলাম। এই যে মাংসে দেখুন ম্যারিনেট করা ছিল বলে তেলটা অনেকটাই মনে হচ্ছে ছেড়ে ছেড়ে গেছে। আর যেহেতু রেওয়াজি খাসিটা একটু বড়ই ছিল দেখে মনে হচ্ছিল, সেজন্য ওই ফ্যাট থেকেও তেল বেরিয়েছে। তাই আমার কম তেল দেওয়াটা এখানে কোনো ম্যাটারই করলো না। দেখে মনে হচ্ছে না বেশ তেল তেলে ব্যাপার একটুও কিন্তু। আর ফ্রাইং প্যান যেহেতু আমি ননস্টিকের কড়াই ব্যবহার করছি, সেক্ষেত্রে নিচে লাগছেও না, তাই আমার সব দিক দিয়ে বেশ একটু হেল্প হয়ে গেল। এবার দেখুন ওই আলুগুলো তুলে রেখেছিলাম প্রেশার কুকারটায়, এবার আস্তে আস্তে কষা মাংসগুলোকে ওর মধ্যে তুলে তুলে আমি দিচ্ছি। এইভাবে তুলে তুলে দিচ্ছি যাতে নিচে পড়ে না যায়। আর এগুলো দেওয়ার পরে আমি আলাদা একটা সসপ্যানে গরম জল, ঈষদুষ্ণ গরম জল করে রেখেছিলাম, সেই জলটা এর মধ্যে দিয়ে দেবো। পরিমাণ মতো দেবো, আজকে বেশি ঝোল করব না। মাংস আর আলুটা ডুববে সেইটুকু, জলটা কিন্তু ওপর দিকে উঠে আসবে না, ঠিক অতটুকু পরিমাণে দেব। আর প্রেশার কুকারে এমনিতেই জল একটু কম দিলেই হয়, বেশি জল লাগে না। যেমন আমরা কড়াইয়ে অনেকটা জল দিই আলুতে টানবে বলে, সেক্ষেত্রে কিন্তু প্রেশার কুকারে সেটা দরকার হয় না। দেখুন আলু আর মাংসটা খালি ছিপছিপে ডুবে গেছে, ওপরে জলটা উপরে সামান্য দেখা যাচ্ছে, এই মাপটাই ঠিকঠাক। এর মধ্যে এবার পরিমাণ মতো নুন দিয়ে দেব। নুনটা দেখুন আপনাদের স্বাদ মতো দেবেন। আমি এখানে 1 চামচ থেকে 1.5 চামচ মতো নুন দিচ্ছি। এই যে নুনটা দেখুন, নুনটা দেওয়ার পরে আমি প্রেশার কুকারটাকে
মুখটা বন্ধ করে দেবো এবং 4 থেকে 5টা সিটি দেবো। মাংসটা খুব যে গলে যাবে সেটাও ভালো লাগবে না, আবার খুব শক্ত হয়ে থাকবে সেটাও না, ঠিক মিডিয়াম একটা ব্যাপার, সফটনেস আসবে। খুব গলে গেলেও কিন্তু মাংসের স্বাদ পাওয়া যায় না। তো এবার আমি খুন্তি করে নেড়ে দিচ্ছি যাতে নুনটা সব জায়গায় ছড়িয়ে যায়, কোথাও বেশি কোথাও কম এরম না হয়। এবার মুখটাকে আমি লাগিয়ে দেবো প্রেসার কুকারে। আর একটু জল দেওয়ার চেষ্টা করছি যাতে আলুগুলো সেদ্ধ হওয়ার সময় বা জলটা না টেনে নেয়, সেই জন্যই। তো খুব বেশি জল আমি দিইনি, সেই যেটুকু মাপ দেখিয়েছি সেটুকুই, তারপরে হয়তো একটু 1-2 চামচ দিয়েছি। এবার আমি প্রেসার কুকারের মুখটাকে আটকে দিলাম এবং 4 থেকে 5টা সিটি এর মধ্যে দেবো, দিয়ে বন্ধ করে দেবো। এবার দেখুন 4 থেকে 5টা সিটি দেওয়ার পরে যখন মুখটা খুললাম, দেখুন মনে হচ্ছে না আমি কত তেল দিয়েছি আজকে রান্নায়, কিন্তু আপনাদেরকে তো সবটাই দেখিয়েছি, একদম অল্প তেলে আজকে রান্না হয়েছে। কিন্তু এই যে সেদ্ধটাও খুব সুন্দর হয়েছে দেখুন। আর প্রত্যেকটা মাংসের গায়ে ফ্যাট আছে, আগেই বললাম, কারণ আজকে খাসিটা কিন্তু খুব বড়। আমি যদিও কিনে আনিনি, আজকে কোচেকুড়ির বাবাই গেছিলো, তবুও দেখে বোঝা যাচ্ছে। এবার হ্যাঁ, নুনটাও ঠিকঠাক হয়েছে, আমি স্বাদটা দেখে নিলাম নুনের। তো এবার এই যে হয়ে গেছে রান্নাটার কালার খুব সুন্দর এসছে। আর রেসিপিটা কেমন হলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের মতো এখানেই ভিডিও শেষ করলাম, আগামী দিনে আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে।